ছয় চাকার লরি হাইজ্যাক করার অভিযোগ উঠল করণদিঘির প্রাক্তন বিধায়ক গৌতম পালের ছায়াসঙ্গী মোহাম্মদ এজারউদ্দিন ইয়াকুব আলী সহ ৮ জন তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাস্থল রায়গঞ্জ থানার নাগর এলাকায়। গতকাল রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার নাগর এলাকায়। এদিন সন্ধ্যায় রায়গঞ্জ থানায় লরির প্রকৃত মালিক এজারুল হক গৌতম পালের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে কেউ তৃণমূলের অঞ্চল সভাপতি, কেউ আবার পঞ্চায়েত সদস্য। অভিযুক্তদের বিরুদ্ধে 115/2/2/336/3/340/2/61/2 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এ প্রসঙ্গে লরির প্রকৃত মালিক এজারুল হক বলেন, 18/10/2025 তারিখে আমার গাড়িটি হাইজ্যাক করে অন্যত্র বিক্রি করে দেয়। সেই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। গতকাল অভিযুক্তদের বাড়ির সামনে গাড়িটি দেখতে পেয়ে আটকাতে গেলে ৮ জন তৃণমূলের নেতা আমাকে কিল চর ঘুষি মারে। আমি চিৎকার করলে আমার গলা চেপে ধরে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়। করণদিঘির প্রাক্তন বিধায়ক গৌতম পালের সহযোগিতায় অভিযুক্ত তৃণমূলের নেতারা আমার গাড়িটিকে হাইজ্যাক করে অন্যত্র বিক্রি করে দিয়েছে। আমি চাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতাদের বাড়ি করণদিঘি থানার বিলাসপুর সংলগ্ন বেলডাঙ্গা গ্রামে। তাদের বিরুদ্ধে নগর নদীর বালি পাচার, মাটি পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক গৌতম পালের ছায়াসঙ্গী হওয়ায় করণদিঘি থানার পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই গৌতম পালের একের পর এক কুকীর্তি উঠে আসছে পুলিশি তদন্তে। আপনার নাম? আজকে কি কারণে এআরটিওর দ্বারস্থ হয়েছেন? গাড়ির জন্য। কি ঘটনাটা কি হয়েছিল? আমার গাড়ি অন্য আমার গাড়ির নাম আমার গাড়ির নামেও আমার গাড়ি অন্যজনের নামে করে নিয়েছি। চাঁচলাটিয়া থেকে আবার ইসলামপুর আটিয়া চলে আসছে। কি গাড়িটা কি গাড়ি ছিল? হন্ডাওয়ালা। তো মানে কি মানে প্রথমে ঘটনাটা কি হয়েছিল আপনার সঙ্গে? মানে গাড়িটা প্রথমে যে আপনার কাছে চিন্তাই করলো বাই করলো, মানে কি মানে কবে? আমার নামে ছিল গাড়িটা। হ্যাঁ, উনি কি করে নামে করে নিল আমি ভাবতেই পারলাম না, বুঝতেই পারলাম না ও নামে করে নিয়েছে। তারপরে বলছে যে আমার নামে গাড়ি হয়েছে, বেটিছ তোর নামে গাড়ি আছে, আমাকে গালাগালি করছে, আমাদের কাছ থেকে ছিনতাই করে গাড়িটা কেড়ে নিল। তারপর কি জানতে পারেন যে গাড়িটা ওরা মানে ওদের নামে করে নিচ্ছে? ওদের নামে করে নিয়েছে। কোথাও কোন? আমি সই সিগনেচার করলাম না, কি করে ওদের নামে হয়ে গেল। তারপর চাচলে গেলেন, চাঁচলে গেলাম। ওখানে কি বললো? ওখানে 3বার গেলাম, ওরাকে 3টা চিঠি বললো, ওরা একবারও হাজির হলো না ওখানে। তারপরে চাঁচলে ওখানে ওরা বললো যে আমরা গাড়িটাকে তাহলে ব্ল্যাক লিস্ট করে দিচ্ছি, গাড়িটা কোথাও নিয়ে যেতে পারবে না। কিন্তু গাড়িটাকে এখনই চলছে? হ্যাঁ, চলছে। যারা চিন্তা করছে তারা কারা? মানে গৌতম পালের কে হবে? ছায়াস মানে গৌতম পালের ওরা ফাঁসলো, ওরা এগুলা করেছে। মানে প্রাক্তন বিধায়কের মানে একবারে কাছের, হ্যাঁ, সে কারণেই এই অবস্থা। কি চাচ্ছেন আপনি? আমি গাড়ি চাই। কিন্তু আপনার গাড়িতে তো এখনো ব্যবসা করছে ওরা, হ্যাঁ, করছি। তার জন্য আপনি কি চাচ্ছেন? আমি শাস্তি চাই। আর গাড়ির যে মানে যে ভালো কন্ডিশন ছিল সেই কন্ডিশন তো এখন নাই, না, তাহলে সেই কন্ডিশনটার জন্য কি করবেন আপনি? কি দাবি করছেন? যে পুনরায় সেই কন্ডিশনে ফিরিয়ে দেওয়া হোক? হ্যাঁ। আজকে আপনি মানে এআরও অফিসে এসেছেন কি কারণে, মানে কি বিষয় নিয়ে আসলেন? আজকে বিষয় নিয়ে এসেছিলাম, এজারুল হক নামে একজন আমার কাছে এসেছিল গত বছরের 28/10/2025 তারিখে। তার নাকি একটা গাড়ি ট্রাক সমেত ছিনতাই হয়ে যায়। পরবর্তীতে তিনি জানতে পারে তার ট্রাকের ওনারশিপ নাকি চেঞ্জ হয়ে যায়। তারপরে উনি আমার কাছে এসেছিলেন। তারপরে উনি রায়গঞ্জ আরটিওতে গিয়েছিলেন। রায়গঞ্জ আরটিও থেকে বলা হয়েছিল যে চাঁচল আরটিও থেকে এটা নাকি হয়েছে। তারপর চাঁচল আরটিওতে উনি 3বার যাওয়ার পর হিয়ারিংয়ের সময় চাঁচল আরটিও থেকে বলছে যে এটা চাঁচল আরটিও থেকে ট্রান্সফার হয়েছে ইসলামপুর আরটিওতে। তো আজকে উনি এসেছিলেন ইসলামপুর এআরটিও বলছে যে এটা আমাদের এখান থেকে হয়েছে। ওনারা আশ্বাস দিলেন যে যার নামে গাড়িটা হয়েছে তাকে ডাকা হবে এবং গাড়িটা সিজ করা হবে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, পুলিশ নিউজ।